শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসবেন সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, উনি আসবে। যেই সময় সন্দেশখালীর এই ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি সেখানে কি পরিমাণে সন্ত্রাস করেছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং এখানে এসে নরেন্দ্র মোদী এখন এই শেষের অবস্থাতে কি প্রমাণ করতে চাইছে? তিনি পারবেন যে শেখ শাহজাহান যাতে প্রপার দোষী তারা যাতে শাস্তি পায়, সেটা কি পারবে উনি সুনিশ্চিত করতে? আমাদের এই প্রশ্নটা। সন্দেশখালীতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই যারা মহিলারা তারা অত্যাচারিত হয়েছে, সেই সবাই কোথায় কোথায় পাশে ছিল কেউ? কোনো বিজেপির তৃণমূল কেউ ছিল না, তারা প্রতিনিয়ত অত্যাচার করে গেছে। তো তারই প্রতিবাদে আমরা আজকে এই রাস্তায়। কি চাইছো তোমরা? আমরা চাইছি শেখ শাহজাহান সহ এই সন্দেশখালীতে এই মহিলাদের সাথে যারা যারা অত্যাচার করেছে প্রত্যেকের যোগ্য শাস্তি হোক, আমরা এটাই চাইছি। 24-এর লোকসভা ভোট, এই যে আন্দোলন তোমরা করছো বামপন্থার পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, এর কি ফায়দা তুলতে পারবে ভোটে, নাকি বিজেপি ভার্সেস তৃণমূল হবে? এই যে বাইনারিটা বিজেপি তৃণমূলের, সেই বাইনারিটা সম্পূর্ণরূপে মিডিয়ার তৈরি করা। মানুষ জবাব দেবে, সন্দেশখালীর মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এটা জবাব দেবে। এই যে বাইনারি, এটা ভেঙে শেষ হয়ে যাবে এই লোকসভা নির্বাচন। অবশ্যই বিজেপি তৃণমূল এরা মহিলাদের ওপর অত্যাচার করবে, এটাই স্বাভাবিক। এর পরিবর্তে এদের বিরুদ্ধেই কথা বলে বামপন্থীরা। এটা তাদের কাছে খুব একটা আশ্চর্যের ঘটনা না। তারা মহিলাদের অনেকটা নিম্ন চোখে দেখে, তারা মহিলাদের ওপর অত্যাচার করে, এটাই স্বাভাবিক।